নমস্কার বন্ধুরা, আমার ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব ছাদ বাগানের যে সমস্ত গাছ আমরা বসাই প্রত্যেকটি গাছকে কিভাবে দ্রুত বাড়িয়ে তোলা যায়। তো প্রথমেই বলি, বর্ষাকাল যখন আসে তখন প্রত্যেকটি গাছ কিন্তু দ্রুত বাড়ে, কিন্তু তার আগে আমাদের কিছু বুস্টার ডোজ রয়েছে, যে সমস্ত ডোজগুলি আমাদের দিলে গাছের ক্ষেত্রে কিন্তু দ্রুত বেড়ে ওঠার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো এখানে যে আম গাছটি দেখতে পাচ্ছেন, এই আম গাছের মেন ডগা থেকে যে ব্রাঞ্চগুলি বার হয়েছে, অনেকগুলি ব্রাঞ্চ বার হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের গাছগুলিকে কিন্তু এই রকমভাবেই একটা বড় গোছের তৈরি করতে হবে, যেখানে প্রত্যেকটি ব্রাঞ্চের সংখ্যা অনেক বেশি থাকবে। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওতে কিছু টিপস এবং যে সমস্ত জিনিসগুলো ফলো করলে প্রত্যেকটি গাছ এবং প্রত্যেকটি গাছের ফলন অনেক বেশি আসবে, সেই সমস্ত জিনিসগুলি আজকে আলোচনা করব। প্রথমেই বলি, গাছের যখন কোনো রোগ লেগে থাকবে সে সমস্ত গাছগুলি, বিশেষ করে যদি লক্ষ্য করেন যে কুল গাছের ক্ষেত্রে যদি কোনো রোগ লেগে থাকে, আমার এই ছাদ বাগানে দেখতেই পাচ্ছেন কুল গাছটি এমন অবস্থায় রয়েছে, মনে হচ্ছে এই গাছের জলের অভাব ঘটেছে, যার ফলে গাছটা মনে হচ্ছে অনেকটা ঝিমিয়ে রয়েছে। কিন্তু এই গাছটি ভালোভাবে কাছ থেকে লক্ষ্য করলে গাছের মধ্যে রোগ লেগে গিয়েছে। এই গাছের পাতায় যে রোগটি লেগে গেছে সেটি হলো পাতা খেগো রোগ। দেখতেই পাচ্ছেন এখানে পাতাটি ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারা যাবে, এতে কিন্তু ছোট ছোট কালো অংশের পোকা যেটি পাতাকে একেবারে কুড়ে কুড়ে খাচ্ছে। এর জন্যে এই গাছটিতে আমি একটি পেস্টিসাইড ইউজ করেছি, সেটি হলো কাকা পেস্টিসাইড। তো এই গাছটিতে আরও একবার কাকা পেস্টিসাইড ইউজ করতে হবে, তারপরে এই গাছটিকে বুস্টার ডোজ দেওয়া যাবে। এছাড়া বন্ধুরা, বিশেষ করে গরমকালে দেখা যায় কুল গাছের ঝড়ঝাপটা হওয়ার পর কিন্তু গাছের পাতা খেগো রোগটি লেগেই থাকে। এখানেও এই ছোট গাছের ক্ষেত্রেও দেখতে পাওয়া যাচ্ছে পাতায় পাতা খেগো রোগটি কিন্তু লেগে গিয়েছে। তো অনেক ক্ষেত্রে যে সমস্ত গাছগুলি এই পাতা খেগো রোগ লাগে সে সমস্ত গাছগুলি আগে ঠিক করতে হবে, তারপর সেই সমস্ত গাছগুলিতে বুস্টার ডোজ দিতে হবে। তো এক্ষেত্রে বলি বন্ধুরা, বুস্টার ডোজ ব্যবহার করার আগে গাছের সমস্ত রোগগুলিকে কিন্তু ঠিক করতে হবে। তো আমার এই কুল গাছের ক্ষেত্রে কাকা পেস্টিসাইডই কিন্তু সবথেকে বেস্ট, কেননা কাকা পেস্টিসাইড এই জাতীয় সমস্ত রোগগুলিকে একেবারেই নির্মূল করবে। বিশেষ করে গাছের পাতা, অনেক সময় আমরা লক্ষ্য করি যে গাছের পাতা খেগো রোগ মানে ইমিডাক্লোরোপিড ব্যবহার করলেই হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু অনেক ক্ষেত্রে ইমিডাক্লোরোপিড কাজ নাও করতে পারে, কিন্তু কাকা পেস্টিসাইড ব্যবহার করলে গাছের এই সমস্ত রোগগুলি একেবারেই ঠিক হয়ে যাবে। তো আসুন বন্ধুরা, এবার মূল ভিডিওতে যাওয়া যাক। আমার এই গাছটি দেখতে পাচ্ছেন জামরুল গাছ। জামরুল গাছের কখনোই আমরা এই নিচের অংশ থেকে যে সমস্ত ছোটো ছোটো ব্রাঞ্চগুলি বার হয় সেই সমস্ত ব্রাঞ্চগুলিকে আমরা কিন্তু কখনোই কেটে দিই না, কিন্তু যখন অর্থাৎ গাছের যদি ফল ধরা অবস্থা না থাকে, তো সেই অবস্থায় বিশেষ করে যখন ফল শেষ হয়ে যাবে তারপর এই গাছের ছোটো ছোটো অংশে যে সমস্ত ব্রাঞ্চগুলি বার হয়, একদম ছোটো ছোটো ব্রাঞ্চ, সেই সমস্ত ব্রাঞ্চগুলিকে কেটে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ছোটো ছোটো ব্রাঞ্চগুলিকে কেটে দিয়েছি এখান থেকে, এবং আরও ছোটো ছোটো অংশে ব্রাঞ্চগুলিকে কেটে দিয়েছি, এবং কেটে দেওয়ার পর আরও নিত্য নতুন ব্রাঞ্চ বার হচ্ছে, যেগুলি ওপরের দিকে দেখতেই পাচ্ছেন ছোট ছোট অংশ থেকে বার হচ্ছে, যার ফলে গাছটি খুবই দ্রুত পরিমাণে বেড়ে উঠবে, এবং এর পাশে একটি বুস্টার ডোজ আপনাদের দিতে হবে। তো চলুন আরও একটি জামরুল গাছ আপনাদের দেখাই, যেটি দেখালে আরও বুঝতে সুবিধা হবে। এখানে এই গাছটির ক্ষেত্রে দেখুন, আমি এই নিচের অংশ থেকে একদমই সমস্ত ব্রাঞ্চগুলিকে কেটে দিয়েছি, নিচের কোনো অংশেই আর কোনো ব্রাঞ্চ নেই, যার ফলে ওপরের দিকে যে সমস্ত জায়গা রয়েছে প্রত্যেকটি জায়গাতেই কিন্তু নতুন কচি পাতা বার হচ্ছে, এবং একটি এই ডগাতেই কিন্তু জামরুল হয়েছিল যেটি খুবই ভারে, এই জায়গা থেকে জামরুলের ভারে ডগাটি ভেঙে যায়, এবং সেই জায়গা থেকে যাতে আগামী দিনে গাছটি আরও বড় হয় তার জন্য কিন্তু আমি নিচের দিকের যে সমস্ত ব্রাঞ্চগুলি বার হচ্ছে সে সমস্ত ব্রাঞ্চগুলিকে একেবারেই রাখছি না। এখানে এই যে গাছের গোড়ায় ছোট ছোট ব্রাঞ্চগুলি দেখতে পাচ্ছেন, এইগুলিকে কিন্তু কেটে দিতে হবে, একদমই এদেরকে রাখা যাবে না। যার ফলে কি হবে, গাছের
নিচের দিকে যদি গাছগুলি বাড়তে থাকে তাহলে এই গাছের ওপরের দিকের অংশ কখনোই বেড়ে উঠবে না, যার ফলে নিচের আমাদের এই একদমই নিচের অংশের দিকে আমাদের ক্লিয়ার রাখতে হবে। কিন্তু একটা সময় আসবে যে সমস্ত যখন নিচের দিকের কোনো ব্রাঞ্চই কাটা যাবে না, সেটি হলো ফলন স্টেজে, অর্থাৎ যখন গাছের ফল আসবে সেই সময় অনুযায়ী আপনাকে কিন্তু এই গাছের গোড়ার অংশে একদমই ঘা দেওয়া যাবে না, কেননা গাছের গোড়ার অংশেই প্রচুর পরিমাণে ফলন হয় এবং ওপরের অংশের তুলনায় গাছের গোড়ার অংশে কিন্তু ফলন বেশি হয় এবং সেই সময় গাছের গোড়ার অংশে প্রচুর ব্রাঞ্চ আসবে এবং সেই ব্রাঞ্চে কিন্তু প্রচুর জামরুল হবে। কিন্তু আপনি যদি এই সময় গাছের গোড়ার অংশের দিকে যদি নতুন ব্রাঞ্চ আনেন তাহলে কিন্তু গাছ ওপরের দিকে বেশি পরিমাণে বৃদ্ধি পাবে না। সেই জন্য আমাদের জামরুল গাছের ক্ষেত্রে বিশেষ করে যখন জামরুল হয়ে যাবে, জামরুল তুলে নেওয়ার পর গাছের কিন্তু গোড়ার অংশের দিকে কিছুটা ক্লিয়ার রাখতে হবে, এক বেগতেরও বেশি। তো সেক্ষেত্রে যদি আপনি ক্লিয়ার রাখতে পারেন তাহলে কিন্তু গাছের ওপরের দিকে অংশে প্রচুর পরিমাণে গাছ বৃদ্ধি পাবে এবং তারপর যখনই আপনি গাছের গোড়ার অংশের দিকে ক্লিয়ার করছেন তারপরে কিন্তু আপনাকে একটা বুস্টার ডোজ দিতে হবে। বিশেষ করে যখন বর্ষাকাল আসবে তার আগে আপনাকে এই বুস্টার ডোজটি দিতে হবে। আর সেই বুস্টার ডোজটি হলো সুপার সোনাটা। আমরা অনেকেই এই সুপার সোনাটার ব্যবহার সম্পর্কে আমরা জানি, কিন্তু সুপার সোনাটা এই সময় যদি আমরা দিতে পারি অর্থাৎ বর্ষাকাল আসার আগে, তাহলে কিন্তু গাছের যে সমস্ত জায়গাগুলি থেকে গাছের কচি পাতা আসছিল না সেই সমস্ত গাছের কিন্তু নতুন ব্রাঞ্চ আসতে সক্ষম হয়ে উঠবে। যদি আমরা সুপার সোনাটা অর্থাৎ বর্ষার আগে যদি আমরা একবার অথবা দুবার ব্যবহার করতে পারি তাহলে কিন্তু বর্ষা আসার পরেই প্রচুর মাত্রায় কিন্তু গাছের সেই সমস্ত ডগা থেকে নতুন ব্রাঞ্চ আসতে সক্ষম হয়ে উঠবে এবং বর্ষায় প্রচুর মাত্রায় কিন্তু গাছটি বৃদ্ধি পাবে, যাতে আগামী দিনে সেই সমস্ত গাছগুলি থেকে প্রচুর মাত্রায় ফলন পাওয়া যাবে। তো এক্ষেত্রে আমি এই গাছের ক্ষেত্রে অলরেডি একবার সুপার সোনাটা ব্যবহার করে ফেলেছি, এরপরেও বন্ধুরা আরও একবার আমি সুপার সোনাটা ব্যবহার করব। এই গাছের ক্ষেত্রে দেখুন, গাছটি যখন আমি এই জায়গা থেকে সমস্ত ব্রাঞ্চগুলি কেটে দিই, সেই সমস্ত ব্রাঞ্চগুলিতে কেটে দেওয়ার পর গাছটি দেখুন ওপরের দিকে কি সুন্দরভাবে নতুন কচি পাতা বার হচ্ছে একের পর এক, যে সমস্ত জায়গা থেকে গাছগুলি আগামী দিনে আরও বড় মাপের গাছটি তৈরি হবে। তো এই রকম যদি আপনি একটি জামরুল গাছের ক্ষেত্রে করতে পারেন তাহলে কিন্তু জামরুল গাছটি আগামী দিনে অনেক ওপরের দিকে উঠবে এবং যে জায়গা থেকে আপনি প্রচুর ব্রাঞ্চ পাবেন এবং সেই জায়গায় প্রচুর কিন্তু ফলন আশা করা যাবে। এছাড়া বন্ধুরা আপনি কিন্তু জামরুল গাছ ছাড়াও যে কোনো ফলের গাছের অর্থাৎ আম গাছের ক্ষেত্রেও এটি ব্যবহার করতে পারেন। তো চলুন বন্ধুরা, আম গাছের ক্ষেত্রে যদি আপনি সুপার সোনাটা ব্যবহার করেন তবে এক্ষেত্রে একটি সমস্যা রয়েছে। আম গাছের ক্ষেত্রে সুপার সোনাটা যদি ব্যবহার করে থাকেন তো সেক্ষেত্রে দেখা যাবে যদি আম গাছের যে সমস্ত আম গাছগুলি অর্থাৎ যে সমস্ত আম গাছগুলি 12 মাসই আম গাছ নয় সে সমস্ত আম গাছে আপনি অনায়াসে এই সুপার সোনাটা, এছাড়াও বন্ধুরা আরও একটি ডোজ রয়েছে, সেটি হলো এই মিক পাওয়ার। এই মিক পাওয়ারও আপনি আম গাছের ক্ষেত্রে ভালো ব্যবহার করতে পারেন, কেননা এই মিক পাওয়ারও যদি আপনি ব্যবহার করেন গাছের প্রচুর ব্রাঞ্চ আসতে সক্ষম হয়ে উঠবে, যেটা আপনি এই গাছের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন। এখানে এই আম গাছটিও প্রচুর ব্রাঞ্চ এনেছে। তবে এই মিক পাওয়ার এছাড়াও আরও একটি ডোজ রয়েছে যেটা হলো বুস্টার 2। বিশেষ করে আম গাছের ক্ষেত্রে সুপার সোনাটা এবং মিক পাওয়ার বা বুস্টার 2 এই সমস্ত ডোজগুলি খুবই কার্যকরী। তবে যদি আপনার 12 মাসই আম গাছ হয় তবে সেক্ষেত্রে একদমই এই মিক পাওয়ার বা বুস্টার 2 এই জাতীয় কিন্তু একদমই ব্যবহার করা যাবে না। যদি আপনি ব্যবহার করেন তো সেক্ষেত্রে দেখা যাবে বারংবার গাছে এরকমভাবে মুকুল চলে আসবে। কেননা আমি যখন সুপার সোনাটা ব্যবহার করি এবং তার সাথে যখন ঘুরিয়ে ফিরিয়ে আমি এই গরমেই একবার মিক পাওয়ার ইউজ করেছিলাম, সেক্ষেত্রে নতুন ব্রাঞ্চ আনতে সক্ষম হয়ে উঠেছে ঠিকই কথা, কিন্তু গাছটিতে বারংবার মুকুল চলে আসছে, যেটি এই গাছের ক্ষেত্রে এটা 12 মাসে একটা গাছ এবং গাছটি খুবই ছোট, যা তা সত্ত্বেও গাছটিতে প্রচুরবার কিন্তু মুকুল আসছে এবং আমি বারবার মুকুল কেটে দিয়েছি। তো সুতরাং আপনি এই রকম টাইপের যে ডোজগুলি রয়েছে অর্থাৎ মিক পাওয়ার বা বুস্টার 2 বা বুস্টার ডোজ, বিশেষ করে আম গাছের ক্ষেত্রে সেই সমস্ত ডোজগুলি কখনোই 12 মাসি গাছের ক্ষেত্রে ব্যবহার করবেন না। ব্যবহার করতে পারেন শুধুমাত্র সুপার সোনাটা। সুপার সোনাটা ব্যবহার করলে আশা করা যায় যে মুকুলের চান্সটা খুবই কম আসবে। তবে 12 মাসি গাছের ক্ষেত্রে বেশিরভাগই যদি আপনি যে কোনো বুস্টার ডোজ ইউজ করেন তবে সেক্ষেত্রে মুকুল আসার চান্সটা একটু বেশি থেকে যায়।
আমরা যে সমস্ত গাছের ক্ষেত্রে অর্থাৎ যে সমস্ত আম গাছের ক্ষেত্রে আম গাছগুলিকে একটু বড় করতে চাই, সে সমস্ত আম গাছগুলি যদি এরকম বারংবার মুকুল চলে আসে তাহলে কিন্তু গাছগুলি বড় হওয়ার তুলনায় গাছগুলি ছোট অবস্থাতেই থেকে যাবে। তো বন্ধুরা, যারা এই সমস্ত ডোজগুলি ব্যবহার করছেন না তারা অবশ্যই এই বর্ষার আগে অবশ্যই একবার সুপার সোনাটা এই ডোজটি কিন্তু ব্যবহার করবেন। কেননা যদি সুপার সোনাটা ডোজটি ব্যবহার করা যায় তাহলে কিন্তু বর্ষার পরেই কিন্তু গাছগুলি প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে এবং বৃদ্ধি পাওয়ার পর কিন্তু গাছ প্রচুর পরিমাণে ফলন দিতে সক্ষম হয়ে উঠবে। এছাড়াও বন্ধুরা, আমার এই যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটিতেও আমি কিন্তু বুস্টার ডোজ ব্যবহার করেছি, অর্থাৎ এই সুপার সোনাটা এবং এই মিক পাওয়ার এই দুটোই কিন্তু আমি ব্যবহার করেছি। একবার করে ব্যবহার করার পরে কিন্তু এই সমস্ত গাছগুলি থেকে নতুন ব্রাঞ্চ আসছে এবং যে জায়গা থেকে গাছগুলিতে একদমই নতুন ব্রাঞ্চ আসার সম্ভাবনা ছিল না, দীর্ঘদিন অতিরিক্ত গরমের মধ্যে ব্রাঞ্চগুলি একদমই আসতে চাইছিল না, সেই সময় আমি কিন্তু সুপার সোনাটা এবং আরও একবার 10 দিন পর আমি কিন্তু এই মিক পাওয়ার ব্যবহার করি, যার ফলে এই গাছটি থেকেও ফের নতুন ব্রাঞ্চ আসছে, যেটি আমি লক্ষ্য করতে পারছি। এবং আপনাদেরও সাজেস্ট করব, যে সমস্ত আম গাছগুলি এই মুহূর্তে দাঁড়িয়ে গাছগুলিতে নতুন কোনো ব্রাঞ্চ আসছে না, গাছগুলি একদমই ছোট, অর্থাৎ গাছগুলিকে বাড়িয়ে তোলার জন্য কিন্তু আপনাকে একবার এই সুপার সোনাটা ব্যবহার করা প্রয়োজন। বিশেষ করে বর্ষাকালের আগে অবশ্যই আপনি একবার চাইতে দুবার সুপার সোনাটা ব্যবহার করবেন। এবং যে সমস্ত গাছগুলি দেখতে পাচ্ছেন যে প্রচুর মাত্রায় কিন্তু ফলন ধরে গিয়েছে, বিশেষ করে এই সবেদা গাছের ক্ষেত্রেও আপনি কিন্তু একবার বুস্টার ডোজ ব্যবহার করুন। তো বন্ধুরা, সবাই মনের মতো করে ছাদ বাগান তৈরি করুন এবং আগামী দিনে আমরা যাতে সুন্দর এবং সহজ সরলভাবে আগামী দিনে আমরা যাতে ছাদ বাগান তৈরি করতে পারি তারও একটা অনুপ্রেরণা আমাদের কিন্তু চালিয়ে যেতে হবে। তো বন্ধুরা, ভালো থাকবেন, ভালো রাখবেন এবং আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে অবশ্যই আমি হাজির হব। তার জন্যে এই চ্যানেলটিকে অবশ্যই পাশে রাখবেন এবং তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে এবং নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত বন্ধুরা, টাটা, বাই বাই, জয় হিন্দ।